বিষয়বস্তু ঠিক করি নাই, ওই সাইনবোর্ড থেকে নিয়ে কথা শুরু করছি। বিষয় ঠিক করুন, তারপরে কথা বলুন ইনশাআল্লাহ। আজকে পড়া মুখস্থ মস্তন দুপুর কে কে আসিলা বয়ানে? এত কম মানুষ, কেউ আমার ফাঁকি দিছে ওদিন জান নাই না। আচ্ছা, মস্তন দৌড়ে এবার পড়া মুখস্থ করাইছি একটা, বুঝলে গেছে দেখছেন। তারপরে মুরগি বানাইতে ওরা, হ্যাঁ ভুলে গেছে, ভুলে গেলে তো মুরগি বানাইতে হবে। আমরা মাদ্রাসায় পোলা বানিয়ে মুরগি বানায় বানায় পড়াইছি, আমরা পড়ছি। এই পিচ্ছি করে কই মুরব্বীরা আবার রাগ হইেন না যে আমার বেটায় কি কয়, পোলা বান্ডে কইতেছি। আজকেও একটা পড়া মুখস্থ করে যাবো ইনশাআল্লাহ। বয়ান শুনি আমরা, আগা মাথা কোনো লাইন নাই, একটা কিছু তো নিয়ে যাইতে হবে আমাদের। এই যে মাওলানা সাহেব নজরুল ইসলাম সাহেব হুজুর বয়ান করছেন, দাজ্জালের ফিতনা নিয়ে কথা বলছেন, একটা বিষয় পাইছেন আজকে, ঠিক না? এলোমেলো কথা হইলে নেওয়া যায় না কিচ্ছু। আমাদের তো সময় কাটানোর জন্যে আমরা এলোমেলো অনেক কথা বলি, যার কারণে শ্রোতারা কিচ্ছু নিতে পারে না। তো এই জন্যে আমি চেষ্টা করি যে প্রতিদিন একটা পড়া মুখস্থ করাই। তো আজকেও সিদ্ধান্ত, আজকে নিয়ত করেন যে আমরা আজকে একটা পড়া মুখস্থ করে এখান থেকে যাব ইনশাআল্লাহ। সে কি পড়া মুখস্থ করবো সেটা পরে আসতেছি, আগে ভূমিকার কথাগুলো শোনেন, তারপরে বলবো কি পড়া। আল্লাহ যেন মৃত্যুর সময় আমাকে ডেকে বলেন, বান্দা আমি তোর উপর রাজি। এর জন্যই আমাদেরকে দুইটা কাজ করতে হবে। কয় কাজ? এক নম্বর আল্লাহকে রাজি করতে হবে, দুই নম্বর আল্লাহকে রাজি রাখতে হবে। করলাম, রাখতে পারলাম না, এটা না কইয়া যেই হতাশা, করার পর রাখতে না পারার মধ্যে আরো বেশি হতাশা। আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। শৈল মাছ ধরছেন কোনো সময়? কঠিন না সোজা? শৈল মাছ ধরা কঠিন কাজ না সহজ কাজ? শৈল মাছ ধরা যত কঠিন কাজ, ধইরা উপরে ব্যাগের মধ্যে নেওয়া এটা আরো বেশি কঠিন কাজ। এক আল্লাহর বান্দা পানির নিচে শৈল মাছ একটা ধরছে খুব শক্ত করে, কানের ভিতর দিয়ে হাত ঢুকায় এমন চাপ মারছে, শৈল মাছ দোয়া ইউনুস পড়তে পড়তে শেষ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উপরে ওঠার সময় ওই পাড়ের মধ্যে যে ভিজছে না, পাওয়াটা পড়ছে, স্লিপ কাটছে। স্লিপ কাটার লগে লগে হাতটা একটু ঢিলেছে, শৈল মাছ তো সালাম দিয়া গেছে গা। জবাব দেন। শৈল মাছটা না পাইলে যে আফসোস লাগতো, পাওয়ার পর যে ছুটে গেল, এখন আফসোস বেশি না কম? কম তো। আল্লাহকে রাজি করলাম, রাখতে পারলাম না, এটা আমাদের জন্য আরো বেশি দুর্ভাগ্যের কথা, আরো বেশি হতাশার কথা। বলে হুজুর আল্লাহকে রাজি করে কেমনে, রাখে কেমনে? যত নেক আমল আছে সমস্ত নেক আমলের মাধ্যমে আল্লাহকে রাজি করে। নামাজ, রোজা, হজ, যাকাত, এসব নেক আমল, তিলাওয়াত, তাসবিহ, জিকির, সেবামূলক কাজ, রাস্তাঘাট, হসপিটাল, মাদ্রাসা, মসজিদ যা করে সব আল্লাহকে রাজি করার পদ্ধতি। বলে রাখে কেমনি? আগে বুঝো আল্লাহ নারাজ হয় কেমনি? বলে আল্লাহ নারাজ হন বান্দা গুনাহ করে। কি করলে? তাহলে বোঝা গেল আল্লাহকে রাজি করার পদ্ধতি হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। বলে আল্লাহকে রাজি করা হচ্ছে নেক আমলের মাধ্যমে। আল্লাহকে রাজি রাখে কি দিয়া? বলেন না, গুনাহ ছেড়ে দিয়া। বলেন সবাই বলেন। পড়া মুখস্থ ভিতরে না বসলে পড়া বুঝে আসবে না, মুখস্থ হবে না। আল্লাহকে রাজি রাখতে হয় কিভাবে? বলেন কিভাবে? গুনাহ ছেড়ে। আজকে আল্লাহকে রাজি করার পদ্ধতি আলোচনা করব না, এই আলোচনা বেশি হয়। আজকে আলোচনা করব আল্লাহকে রাজি রাখার পদ্ধতি। তো আল্লাহকে রাজি রাখে কেমনে? গুনাহ ছেড়ে দিয়া। বলেন বলেন, আল্লাহকে রাজি রাখে কেমনে? গুনাহ ছেড়ে। পিছনে এই পর্যন্ত যা পড়াইছি তিনটা কথা, মূল কথা আসছে। এক হচ্ছে বলেন আমরা গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন সবাই আমরা গুনাহ করব না ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, এই এক কথা বের করছি। দুই নাম্বার, গুনাহ কেন করব না? আল্লাহকে রাজি রাখবো, করে না কি? আল্লাহকে রাজি রাখার জন্য। গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখবো। আল্লাহকে, তিন নম্বর কথা, আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর রাজি।
হয়েছে কথা? মুখস্থ হয়েছে? কয় কথা? 3 কথা। 1 নাম্বার, আমরা সবাই গুনাহ করব না ইনশাআল্লাহ। 2 নাম্বার, কেন করব না? আল্লাহকে রাজি রাখার জন্য। 3 নাম্বার, কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি তোর উপর রাজি। আলোচনার বিষয়বস্তু এখনো ঠিক করি নাই, এই আস্তে আস্তে ঢুকতেছি বিষয়ের দিকে। আমি যেই জায়গার ইমাম খতিব, আপনাদের চেয়ারম্যান সাহেবের এলাকা, তো ওখানে আমি মাস্তান, উনি এই এলাকায় মাস্তান, আমি ওই এলাকার মাস্তান। ওখানে আর আমার লগে মাস্তানি চলে না। ওখানে আমি চেয়ারম্যান। তো ওই মসজিদটা সায়েন্স ল্যাবরেটরি মোড়, তো ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা কলেজ, সিটি কলেজ, ওনার বাসার পাশে আছে একটা আদর্শ কলেজ। এই সব কলেজ ইউনিভার্সিটির মাঝখানে আমার মসজিদ। কলেজ ইউনিভার্সিটির ছেলেরা আমাদের সাথে খুব সম্পর্ক রাখে, আসা যাওয়া করে। এর কারণ, এটা ভাবার কোনো কারণ নাই যে আমার অনেক বুজুর্গ মনে করে আসে, না না, ওই বড়দের কাছে যাইতে সাহস পায়। ছোট মানুষ ফুট করে আমার কাছে আয়া পড়ে। তো প্রায় ছেলেদের দেখি একটাই এখন সমস্যা, প্রায় ছেলে বলে কি, হযরত গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। গুনাহ ছাড়তে চাই, এই সমস্যা তো শোনা যায় নাই, আলগির চরে তো নাই অবশ্যই। জোরে কোন? এটা আপনাদের একার সমস্যা না, এটা আমাদের সমস্যা। আমাদের বড়রা বলেছেন তাদেরও সমস্যা, তার বড়রা বলেছেন তাদেরও সমস্যা। গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। তো আমাদের বড়রা কি করেছেন? আমাদের জন্য দয়া করেছেন। কোরআন হাদিস ঘেটে 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 তারা এমন কিছু সহজ রাস্তা বের করেছেন, যে রাস্তায় চললে, যেভাবে চললে গুনাহ ছেড়ে দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যায়। এটাই হলো আজকের আলোচনার বিষয়বস্তু, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন, আজকের আলোচনার বিষয় ঠিক করে ফেলছি? বলেন, এরপরে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। বলেন, আজকের আলোচনার বিষয়বস্তু কি? সবাই বলেন, আবার বলি, এবার পিছনের পড়া শোনান। গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখার জন্য। আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মনে থাকবে ইনশাআল্লাহ। তো বলেন, আজকের আলোচনার বিষয়বস্তু কি? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। আবার বলেন, গুনাহ ছাড়ার